আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি গতকালকে একটা ভিডিও বানাছিলাম যে ভারতের বিপক্ষে কিছু কথা বলছিলাম। তো আমার ভিডিও দেখে অনেকে ভালো মন্তব্য করছেন, অনেকে আবার নিজের মতো করে অনেক ধরনের মন্তব্য করছেন, ভালো খারাপ মিলিয়ে। তো সর্বশেষ একটা কথাই বলবো, সেটা হলো আপনি দল করতে পারেন, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, বিভিন্ন দল করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। সর্বশেষ আপনি বাংলাদেশি, এটি তার একটা বড় প্রমাণ। আর আমাদের দেশকে আমরা রক্ষা করা এটাও আমাদের একটা ইমানি দায়িত্ব আমি মনে করি। তো ভারত আমাদেরকে নিয়ে যে নোংরা মন্তব্য, আমাদেরকে ট্রিটমেন্ট করাবে না, খাদ্য দিবে না প্রতি মুহূর্তে, আপনারা কি সোশ্যাল মিডিয়া এসব দেখেন না? তো আপনার দলের স্বার্থে আপনি দেশ বিক্রি করবেন বা দলের স্বার্থে আপনি দেশের বিপক্ষে চলে যাবেন, সেটা কি কে কী চোখে দেখবে জানি না, তবে আমি সেটা ভালো চোখে দেখি না। দল করতেই পারেন, দলের কারণে আপনি দেশ বিক্রি করবেন না, আপনার দেশ আগে, তারপরে দল। তো যাই হোক, যারা খারাপ মন্তব্য করছেন তাদেরকেও ধন্যবাদ, যারা ভালো মন্তব্য করছেন তাদেরকেও ধন্যবাদ। তো যারা খারাপ মন্তব্য করছেন তাদেরকে ধন্যবাদ দেওয়ার উদ্দেশ্য হলো এটা যে আপনারা প্রমাণ করছেন আপনাদের কাছে দেশ বড় না, দলটাই বড়। দলের সাথে আপনারা সব কিছু করতে পারবেন, সব কিছুই করা সম্ভব। আসলে এসব ঠিক না। আপনি দেশের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকতেই হবে। আর সর্বশেষ আমি একটাই দাবি থাকবে, আমি একজন প্রবাসী, আমার একটা দাবি যে আমাদের দেশের স্বার্থে, দেশ রক্ষার কারণে যারা বর্তমানে স্কুল কলেজে পড়ালেখা করবে, যাদের বয়স 18-র উপরে চলবে, তাদেরকে দিয়ে যেন দেশের সেনাবাহিনীতে ট্রেনিং দেওয়া হয় বাধ্যতামূলক। যেটা ইসরায়েল করতেছে দেশ রক্ষার কারণে, যেটা রাশিয়া করতেছে, আমরাও চাই আমাদের দেশের প্রত্যেকটা নাগরিক, ছেলে মেয়ে 18 বছর পার হওয়ার পরে যেন তাদেরকে সেনাবাহিনীর বাধ্যতামূলক ট্রেনিং দেওয়া হয়। কারণ আমাদের দেশ আমরাই রক্ষা করতে হবে। তো সবার প্রতি একটা অনুরোধ থাকবে, সবাই দেশের প্রতি শ্রদ্ধাশীল হন, দেশের প্রতি ভালোবাসা দেখান। আর গতকালকের ভিডিওতে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।